100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়, জেলাভিত্তিক রিমেলের সম্ভাব্য প্রভাব জানুন। রাজ্যের ষষ্ঠ দফা ভোটের দিন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে 24 পরগনাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এদিন দক্ষিণ 24 পরগনাতে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া উত্তর 24 পরগনাতে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও এদিন কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও সংশ্লিষ্ট দিনে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি, পূর্ব বর্ধমানে। 24 তারিখ থেকে 27 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইক্লোন রিমাল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। তৎপর কলকাতা পুর প্রশাসনও সমস্তভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, মূলত বাংলাদেশের উপকূলে তা আছড়ে পড়তে পারে, তবে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল আছড়ে পড়ার। কলকাতা থেকে বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। কম নয়, কোনো অংশেই কম নয়, যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকেই আর কি। বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখানে এই দুটো সংলগ্ন কোস্টকে হিট করার প্রবাবিলিটিটা হচ্ছে একটু বেশি, 75%-এর মতো প্রবাবিলিটি প্রায়। বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করা, কারণ যখন কোস্টে হিট করে এটা তো একটা বড় থালা তো একটা, বুঝলে, এত বড় একটা থালা না, সেই থালাটা যে হচ্ছে, থালাটা যখন ঠোকা লাগাচ্ছে তখন তো দুটো দিন লাগবে না, যদি না একদমই এক পেসে হয়। তো এখানেও হচ্ছে কি, বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার সম্ভাবনাটা হচ্ছে বেশি, 75%-এর মতো সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি বলেন শুধু বাংলাদেশে হিট করবে, কিন্তু শুধু বাংলাদেশে হিট করলেও কিন্তু ওটা কিন্তু টাচ হবে, মানে ওর যে পেরিফেরি ওটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও টাচ করবেই। সুতরাং ওয়েস্ট বেঙ্গল কোস্ট উইল বি অলসো ভেরি মাচ এফেক্টেড। কলকাতার ক্ষেত্রে কলকাতার ভারী বৃষ্টিপাত ওটা এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না, তবে কলকাতার কথা আমি বলছি। দেখুন, 25 তারিখে, যেমন 25 তারিখে আপনার 25 তারিখে পশ্চিমবঙ্গের সবকটা, যে দক্ষিণবঙ্গের সবকটা জেলায় আইদার হোয়াইট স্প্রেড নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে। তো ফেয়ারলি হোয়াইট স্প্রেডের মধ্যে আপনার কলকাতাটা আছে, হাওড়া আছে, হুগলি আছে, নদিয়া আছে, ওয়েস্ট মিদনাপুর আছে এবং ঝাড়গ্রাম আছে। আর হোয়াইট স্প্রেডের মধ্যে 24 পরগনা এবং ইস্ট মিদনাপুরটা রয়েছে। হ্যাঁ, আর 26-27 এই দুটো দিনই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। হ্যাঁ, 26-27-এ 28 তারিখে আবার আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনা, দুটো 24 পরগনাতে, এবং স্ক্যাটার্ড হচ্ছে বাকি জেলাগুলিতে। 29 তারিখে সবকটাতেই আপনার আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়া 26 তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে, বুঝলেন, এবং সেদিনে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 70 to 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ওই দিনে কিন্তু কলকাতায় হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা আছে। হ্যাঁ, কলকাতাতে। অ্যান্ড সেম থিং ইজ হাওড়া অলসো, ঠিক আছে। অ্যান্ড সেম থিং ইজ আপনার নর্থ এবং দক্ষিণ 24 পরগনা থান্ডারস্টর্ম, এবং ওখানে কিন্তু উইন্ড স্পিড অনেক বেশি, 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন উইথ গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড রিচিং অ্যাট 80 to 90 কিলোমিটার পার আওয়ার, এবং হেভি টু ভেরি হেভি রেনফল, দ্যাট ইজ 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। অ্যান্ড ইস্ট মেদিনীপুর অলসো। ইস্ট মেদিনীপুরে আপনার উইন্ড স্পিডটা 70 to 80। সাউথ 24 পরগনাতে কিন্তু উইন্ড স্পিডটা 90 to 100 কিলোমিটার পার আওয়ার। সাউথ 24 পরগনাতে 90 to 100 কিলোমিটার পার আওয়ার। উত্তর নর্থ 24 পরগনাতে 80 to 90 কিলোমিটার পার আওয়ার। আর
ইস্ট মেদিনীপুরে 70 to 80 কিলোমিটার পার আওয়ার। কিন্তু সবগুলো জেলাতেই কিন্তু আপনার হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে, সেটা 26-এ গেল। অ্যান্ড 27 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, দুটি মেদিনীপুর এবং দুটি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, এই সবকটাতেই আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতেই হেভি থেকে ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে এবং উইন্ড স্পিড প্রত্যেকটিতেই 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।